বিয়ের আসরে খাসি নিয়ে দাবি, সেই দাবি পুরো না হওয়ায় কনে পক্ষের সঙ্গে তুমুল বচসা। শেষ পর্যন্ত বিয়েই নাকি ভেস্তে গিয়েছিল। কনে পক্ষ ফিরিয়ে দিয়েছিল উপঢৌকন, আর বরকে ফিরে যেতে হয়েছিল খালি হাতে। আর সেই ঘটনার পর কেটে গিয়েছে কিছুটা সময়। এবার ফের বিয়ের পিঁড়িতে বসলেন সেই বর জুনায়েদ মিয়া। তবে এবার পাত্রী বদলে গিয়েছে। আগের বিয়ের আসরে যে দাবি নিয়ে এত বিতর্ক হয়েছিল নতুন বিয়েতে, সেই বিষয়টি যেন আরও একবার আলোচনায় এসেছে। কারণ নতুন বিয়ের একটি ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে ভোজের আসরে বরপক্ষের জন্য রাখা হয়েছে আস্ত খাসি। চলুন দেখি ভিডিওটা। দেখতে পাচ্ছেন? দেখুন, সেই আস্ত খাসির ছবি আপনাদেরকে আমরা দেখালাম। ঘটনাটি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার। গত মঙ্গলবার রাতে কসবার নিয়ামতপুর গ্রামে নতুন এক কনের সঙ্গে বিয়ে হয়েছে জুনায়েদ মিয়ার। নতুন বধূর নাম জান্নাতুল ফেরদৌস আক্তার। আর এই বিয়ের খবর প্রকাশ এসেছে খোদ জুনায়েদ মিয়ার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে। বিয়ের ছবি তিনি নিজেই পোস্ট করেছেন। তবে এই বিয়ের খবর সামনে আসতেই স্বাভাবিকভাবে আগের ঘটনার কথাও আলোচনায় এসেছে। ঠিক কি হয়েছিল আগের বার, কেন ভেঙে গিয়েছিল বিয়ে, আর এবারই বা কি হলো জুনায়েদের নতুন বিয়ের ক্ষেত্রে? চলুন পুরো ঘটনাটা ভালো করে জানাই। জুনায়েদ মিয়া বাংলাদেশের কসবার নিয়ামতপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি জাপানে প্রবাসী বলে জানা গিয়েছে। এর আগে তার বিয়ে ঠিক হয়েছিল আখাউড়ার তোলাতালা গ্রামের বাসিন্দা সাফিকুল ইসলাম ভুইয়ার মেয়ে রাশেদা আক্তারের সঙ্গে। দুই পরিবারের মধ্যে বিয়ের কথাবার্তাও এগিয়েছিল, বিয়ের আয়োজনও করা হয়েছিল, কিন্তু বিয়ের দিনই পরিস্থিতি বদলে যায়। অভিযোগ, বিয়ের ভোজে বরপক্ষের জন্য থালা ভর্তি করে খাসি দেওয়ার দাবি ছিল জুনায়েদের। অর্থাৎ বিয়ের আয়োজনের ক্ষেত্রে আস্ত খাসি রাখার বিষয়টি নিয়ে আগে থেকেই প্রত্যাশা ছিল বরপক্ষের, কিন্তু শেষ পর্যন্ত সেই দাবি পূরণ করতে পারেনি কনে পক্ষ। আর সেখানে শুরু হয়ে যায় সমস্যা। বিয়ের আসরে এই বিষয়টি নিয়ে বর জুনায়েদের সঙ্গে কনে পক্ষের তর্কাতর্কি শুরু হয়ে যায়। একসময় পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে বিয়ে আর সম্পন্ন করা সম্ভব হয়নি। কনে পক্ষ শেষ পর্যন্ত বিয়েতে রাজি হয়নি। শুধু তাই নয়, কনে পক্ষের তরফে বরপক্ষকে দেওয়া বা নিয়ে আসা উপঢৌকন ফিরিয়ে দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। এরপর বিয়ে না করেই ফিরে যেতে হয় জুনায়েদকে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই এলাকায় সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচনা শুরু হয়। কারণ বিয়ের আসরে খাবার বা উপঢৌকন নিয়ে দাবি দেওয়া নিয়ে সমস্যা তৈরি হওয়া নতুন কোনো ঘটনা নয়, কিন্তু খাসি দেওয়ার দাবি ঘিরে বিয়ে ভেঙে যাওয়া তা অনেকের নজর কেড়েছে। তবে জুনায়েদেরও নিজের বক্তব্য ছিল। তার অভিযোগ ছিল আগে প্রতিশ্রুতি অনুযায়ী বিয়ের বিষয়গুলি রাখা হয়নি। বিশেষ করে দেনা পাওনা নিয়ে তার দাবি ছিল আগের কথাবার্তার তুলনায় অনেক বেশি টাকা চাওয়া হয়েছিল। অর্থাৎ জুনায়েদের বক্তব্য অনুযায়ী শুধু খাসি নিয়ে নয়, কি কি দেওয়া হবে তা নিয়েও নাকি মতবিরোধ তৈরি হয়েছিল। ফলে দুই পরিবারের মধ্যে সম্পর্ক এগোয়নি। শেষ পর্যন্ত বিয়েটাই বাতিল হয়ে যায়। এরপর অবশ্য সময় গড়িয়েছে, আর এবার সেই জুনায়েদই নতুন করে বিয়ে করলেন। গত মঙ্গলবার রাতে কসবার নিয়ামতপুর গ্রামে নতুন কনের সঙ্গে তার বিয়ে হলো। নতুন কনের নাম জান্নাতুল ফেরদৌস আক্তার। আর এই বিয়ের ছবি জুনায়েদ আবার নিজের সোশ্যাল মিডিয়াতেই পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে, আর নতুন বিয়েকে ঘিরে একটি বিষয় নজরে এসেছে। সামনে এসেছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে বরপক্ষের ভোজে আস্ত খাসি রয়েছে। অর্থাৎ যে বিষয়টি নিয়ে আগের বিয়েতে এত বড় সমস্যা হয়েছিল, সেই বিয়ের অনুষ্ঠানে খাসি না দেওয়া নিয়ে এত ঘটনা, তবে নতুন বিয়েতে খাসি পাওয়ার পরে আর কোনো সমস্যা হয়নি। আবার দেখা যাচ্ছে বরপক্ষকে সেই খাসি
ভোজ করতেও। এই ভিডিও সামনে আসার পরে স্বাভাবিকভাবেই আগের ঘটনা তুলনায় নতুন বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে নতুন বিয়ের ক্ষেত্রে দুই পরিবারের মধ্যে কি কি শর্তে বিয়ে হয়েছিল তা নিয়ে বিস্তারিত তথ্য সামনে আসেনি। জুনায়েদের পরিবারের দাবি, নতুন কনের পরিবার তাদের সঙ্গে যোগাযোগ করেছিল, আর এরপর দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। সেই আলোচনার ভিত্তিতেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। আর এবার 6 লক্ষ টাকা নাকি পণ হিসেবেও ঠিক করে বিয়ে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে জুনায়েদের পরিবার। অর্থাৎ আগের বিয়েতে যে দেনা পাওনা নিয়ে মতবিরোধের একটা বিষয় ছিল, নতুন বিয়ের ক্ষেত্রে আলোচনার সময় বিষয়টি নিয়ে আলোচনা করে নেওয়া হয়েছিল আগে থেকেই, আর তারপর বিয়ে সম্পন্ন হয়। এখন এই ঘটনাকে ঘিরে সব থেকে বেশি আলোচনা হচ্ছে, কারণ খাসিকে কেন্দ্র করে বিয়ে ভেঙে যাওয়া সোশ্যাল মিডিয়ায় হাসির রোল তুলেছে। আগেরবার খাসি না থাকাকে কেন্দ্র করে বিয়ের আসরে ঝামেলা হয়েছিল, আর এবার নতুন বিয়ের অনুষ্ঠানের ভিডিওতে দেখা যাচ্ছে আস্ত খাসি বরপক্ষের সামনে রেখে দেওয়া হয়েছে। ফলে অনেকেই বলছেন, আগের বিয়েতে যে বিষয়টা নিয়ে এত বিতর্ক হয়েছিল, এবার সেই বিষয়টি যেন আগে থেকেই নিশ্চিত করা হয়েছিল। তবে একটা বিষয় মনে রাখা দরকার, নতুন বিয়ের অনুষ্ঠানে খাসি থাকার অর্থ এই নয় যে আগের ঘটনার সঙ্গে এই ঘটনার কোনো যোগ রয়েছে। এটি নতুন পরিবারের বিয়ের আয়োজনের অংশ হতে পারে। তবে আগের ঘটনাটি যেহেতু খাসি নিয়ে হয়েছিল, তাই নতুন বিয়ের ভিডিওতে খাসি দেখা যাওয়াতে হাসির রোল উঠেছে। অনেকেই আবার জুনায়েদের বিষয়ে বিভিন্ন মন্তব্য করছেন। বিষয়টি অনেকে মজা হিসেবে দেখলেও বিষয়টি যথেষ্ট পরিমাণে কোনো পরিবারের জন্য বেদনাদায়ক ঘটনা। বিয়ের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় শেষ মুহূর্তে কোনো শর্ত নিয়ে মতবিরোধ তৈরি হলে পরিস্থিতি কতটা খারাপ হতে পারে তা সত্যিই একটা দেখার বিষয়। এটি খাবারের আয়োজন বা দেনামোহর নিয়ে মত পার্থক্য থেকে শুরু হয় বচসা, শেষ পর্যন্ত দুপক্ষই আর বিয়েতে এগোয়নি। অন্যদিকে এবার নতুন বিয়েতে পরিবারের দাবি অনুযায়ী আগে থেকে আলোচনা করে দেনা পাওনার বিষয়টি ঠিক করা হয়, ফলে অনুষ্ঠান নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।